2024 সালে এসে কিভাবে আপনারা নতুন ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড করবেন সেটি নিয়ে আপনারা চিন্তিত? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনটি অথবা আপনার যদি পিসি থেকে থাকে সেটি দিয়ে কিন্তু আপনারা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন। আজকের এই একটি ভিডিওতে কিন্তু সম্পূর্ণভাবে আমি দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, কি কি ডকুমেন্টস নেবেন এবং কখন আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্ট দিবেন এবং সম্পূর্ণ প্রসেস শেষে আপনারা কতদিন পরে আপনাদের হাতের মধ্যে আইডি কার্ডটি পাবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। তবে হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বা বড় স্ক্রিনে দেখানোর সুবিধার্থে কিন্তু আমি আমাদের যে পিসিটি আছে সেটি ব্যবহার করতেছি। আপনারা কিন্তু সেম একই ওয়েতে কিন্তু আপনাদের মোবাইল ফোনটি দিয়ে আপনারা আপনাদের গুগল ক্রোম থেকে আবেদন করতে পারেন। তো চলুন দেখে আসি কিভাবে আমরা আইডি কার্ডের জন্য আবেদন করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কম্পিউটার ভার্সনে বা পিসি ভার্সনে চলে আসছি। আপনারা যদি মোবাইল দিয়ে এই প্রক্রিয়াটি করতে চান তাহলে কিন্তু আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে কিন্তু 3 ডট আইকন থেকে আপনার ডেস্কটপ সাইটটি এনেবল করে দেবেন। তারপর কিন্তু সেম আমাদের এই ডেস্কটপ ইন্টারফেসটি আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, আমরা সার্চ বারে সর্বপ্রথম লিখে দেব এনআইডি সার্ভিস। আমি এনআইডি সার্ভিস লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ইলেকশন কমিশন যে ওয়েবসাইটটি আছে আমাদের সেই ওয়েবসাইটটির মধ্যে চলে যেতে হবে। সো আমরা চলে যাচ্ছি সেই ওয়েবসাইটটির মধ্যে। এই ওয়েবসাইটের মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে এনআইডি সার্ভিস, একটা হচ্ছে স্মার্ট কার্ড। সো আমাদেরকে কিন্তু এনআইডি অনলাইন সার্ভিসের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এখানে রেজিস্টার করুন। এখানে মানে হচ্ছে অলরেডি আপনাদের একটা জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনারা রেজিস্টার করতে পারেন। অন্যথায় এখানে দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। আমরা যারা আমাদের এনআইডি কার্ডটি নতুনভাবে করতে যাচ্ছি বা নতুন আবেদন করতে যাচ্ছি তারা কিন্তু আমরা এখানে আবেদন করণের মধ্যে ক্লিক করব। সো আমি এখানে আবেদন করণের মধ্যে ক্লিক করলাম। আবেদন করণের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু সর্বপ্রথম আপনারা যেই নামে আপনাদের এনআইডি কার্ডটি করতে যাচ্ছেন সেই ইংলিশ নামটা কিন্তু একদম সম্পূর্ণ এখানে লিখে দিতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখন কিন্তু আমরা এখানে বয়সটা লিখে দিব। বয়সটা লিখে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড আছে। সো আমরা এই ক্যাপচার কোডটা কিন্তু এখানে লিখে দিতে হবে। সো আমি লিখে দিচ্ছি। যেভাবে আছে ঠিক সেইভাবে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। যদি স্মল লেটারে থাকে স্মল লেটারে, যদি আপার কেসে থাকে আপার কেসে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বহাল, আমি বহালে ক্লিক করব। বহালে ক্লিক করার পর কিন্তু এখানে আমাদেরকে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। যেই মোবাইল নাম্বারটা দিয়ে আগে কখনো এনআইডি কার্ড রেজিস্টার করা হয়নি বা আগে কোনো এনআইডি কার্ড আবেদন করা হয়নি সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন এবং সেটা যেন অ্যাক্টিভ থাকে, কারণ এখানে কিন্তু আপনাদের একটা এসএমএস যাবে। সো সেই এসএমএসটা কিন্তু আপনাকে দিতে হবে। সো আমি লিখে দিচ্ছি এখানে। লিখে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন বার্তা পাঠান বলে একটি অপশন আছে, আমরা বার্তা পাঠানে ক্লিক করব। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে 6 সংখ্যা যাচাই কোডটি দিতে বলতেছে। আমরা যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে কিন্তু আমাদের একটা ওটিপি নাম্বার চলে গিয়েছে বা ওটিপি কোড গিয়েছে, সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে। আমি সেই কোডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু বহালে ক্লিক করব। বহালে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। ইউজার নেমটা কিন্তু অবশ্যই একটা ইউনিক ইউজার নেম হতে হবে, যে ইউজার নেমে আগে কখনো এনআইডি সার্ভারের মধ্যে কোনো প্রকার ইউজার নেম ক্রিয়েট করা হয়নি। সো ইউজার নেমটি ইউনিক করবেন কীভাবে? আপনি চাইলে কিন্তু আপনাদের যে নামটি আছে সেই নামটির সাথে আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বারের শেষের 4টা ডিজিট আপনারা লিখে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আমি সাবিহা দিয়ে আমাদের যে অ্যাকাউন্টটি আছে সেটাই খুলতে চেয়েছিলাম। সো আমি সাবিহা লিখে দিচ্ছি। তারপর এখন আমার যে নাম্বারটি আছে, আমি যে মোবাইল নাম্বারটি দিচ্ছি সেটার কিন্তু 4 ডিজিট আমি দিয়ে দিব। দেখেন আমার মোবাইল নাম্বার 4 ডিজিট দিয়ে দিলাম এবং আমার যে নামটা আছে সেই নামটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার এটা ইউনিক হয়ে গেল। এখন কিন্তু আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা আপনাদেরকে মনে রাখতে হবে পরবর্তীতে এবং পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে আপনারা বহালে ক্লিক করবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে এনআইডি সার্ভারের যে অ্যাকাউন্টটি আছে সেটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমাদের যেটি করতে হবে বিস্তারিত প্রোফাইলে ক্লিক করতে হবে। বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফর্ম চলে আসছে, যে ফর্মটা কিন্তু আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। এই ফর্মে দেখতে পাচ্ছেন আমাদের 3টা অপশন চলে আসছে, একটা হচ্ছে ব্যক্তিগত তথ্য, একটা হচ্ছে অন্যান্য তথ্য, একটা হচ্ছে ঠিকানা। ব্যক্তিগত তথ্যের মধ্যে কিন্তু আপনাদের নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, ভাই বোনের তথ্য, স্বামী স্ত্রী যদি বৈবাহিক সম্পর্ক থেকে থাকে স্বামী স্ত্রীর তথ্য, এই সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে কিন্তু আপনাকে এই ব্যক্তিগত তথ্যের যে
ফর্মটা আছে সেটা ফিল আপ করতে হবে। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এডিট বলে একটি অপশন আছে, আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর কিন্তু আপনাদের যে ব্যক্তিগত তথ্যের যে অপশনগুলো আছে সেইগুলা ইনেবল হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা যা ইচ্ছা লিখতে পারেন, আপনাদের নাম, তারপর হচ্ছে লিঙ্গ, তারপর হচ্ছে জন্মসাল, জন্মস্থান, জাতীয়তা, পিতামাতার নাম, ভাই বোন যদি থেকে ভাই বোনের নাম, তারপর হচ্ছে আপনারা যদি স্বামী স্ত্রী থেকে থাকে স্বামী স্ত্রীর নাম কিন্তু এখানে আপনারা লিখে দিতে পারেন। আমার কিন্তু এখানে ব্যক্তিগত তথ্যগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফিল আপ করে ফেলেছি। সো এখন আমাদেরকে চলে যেতে হবে অন্যান্য তথ্যের মধ্যে। অন্যান্য তথ্যের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে শিক্ষাগত যোগ্যতা, পেশা, আমাদের যদি অসমর্থতা থেকে থাকে তাহলে অসমর্থতা চিহ্নিত করতে হবে। আমাদের যদি শনাক্তকরণ চিহ্ন, আমাদের শরীরে যদি কোনো কাঁটাছেঁড়া বা তিল জাতীয় কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। তারপরে এখানে আমাদের ধর্ম সিলেক্ট করতে হবে, আমাদের পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স, টিন নাম্বার যদি থেকে থাকে তাহলে সেগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি। অন্যান্য তথ্য আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ফিল আপ করে ফেলেছি। আমাদের যে তথ্য আছে সেটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই চিহ্নগুলো, স্টার চিহ্নগুলো যে অপশন আছে সেই অপশনে কিন্তু অবশ্যই আপনাকে ফিল করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি দিতে পারবেন না। আর যেখানে দেখতে পাচ্ছেন এই যে অসমর্থতার মধ্যে আমাদের কোনো স্টার চিহ্ন নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা ফিল করার দরকার নেই। আপনি চাইলে ফিল করতে পারেন, বাট আপনার যদি ফিল করার কোনো অপশন না থাকে আপনি ফিল করবেন না। কিন্তু আপনাদের যে স্টার চিহ্নগুলো আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে আমাদের সর্বশেষ যে ফর্মটা আছে সেটা হচ্ছে ঠিকানা। এই ঠিকানার মধ্যে আমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা কিন্তু এখানে মেনশন করা থাকবে। সো আমাদেরকে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিয়ে দিতে হবে। তবে তার আগে আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা এখন কোথায় আছি, আমরা কি বাংলাদেশ থেকে এই এনআইডি কার্ডের আবেদনটি করতেছি নাকি বিদেশ থেকে এনআইডি কার্ডের আবেদনটি করতেছি সেটা সিলেক্ট করে দিতে হবে। এবং আমাদের যে ভোটার এলাকাটা আছে এটা কি বর্তমান ঠিকানায় ভোটার হবে নাকি স্থায়ী ঠিকানায় ভোটার হবে সেটা কিন্তু এখান থেকে আমাদেরকে মেনশন করে দিতে হবে। সো আমি আমাদের অবস্থানরত দেশের নাম হচ্ছে বাংলাদেশ, আমরা যেহেতু বাংলাদেশ আছে বাংলাদেশ লিখে দিব। তারপরে ভোটার ঠিকানা যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানায়, সো আমি স্থায়ী ঠিকানায় লিখে দেবো। স্থায়ী ঠিকানায় টিকমার্ক দেওয়ার পর এখন আমি সম্পূর্ণভাবেই কিন্তু আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটা ফিল আপ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে বর্তমান ঠিকানাটা আছে সেটি আমরা সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি এবং স্থায়ী ঠিকানা যেটি আছে সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি। দেওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী বলে একটি অপশন আছে, আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাগজপত্রের কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমরা কাগজপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমরা দিব না। তো তারপর আমাদেরকে পরবর্তীতে ক্লিক করতে হবে। আবারও পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। আপনারা যেই অপশনগুলো ফিল আপ করেছেন সম্পূর্ণগুলো আবারও আপনারা চেক করে নেবেন, আপনাদের কোনো নামের স্পেলিং ভুল আছে কিনা বা আপনাদের ফর্মে কোনো প্রকার ভুল প্রান্তি আছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন। আপনারা এখানে যেভাবে ফিল আপ করেছেন ঠিক সেইভাবে কিন্তু পরবর্তীতে আপনাদের এনআইডি কার্ডটি আসবে। তো এর জন্য আপনারা কিন্তু বারবার মানে চেক করে দেবেন। চেক করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পিছনে অপশন, পিছনে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে সবগুলো কিন্তু এখানে আপনারা চেক করে নিতে পারেন। সো আমার সম্পূর্ণ চেক করা হয়ে গেছে। সো আমি আবার পরবর্তীতে ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, আমি সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে। আমরা যে অ্যাপ্লিকেশনটি করেছি সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। তারপর আমাদেরকে যেটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বলে অপশন আছে, ডাউনলোড অপশন আমরা ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম ডাউনলোড হয়ে গেছে। তো এই ফর্মটা কিন্তু আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর এখানে কিন্তু আমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন, এই যে দেখতে পাচ্ছেন বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে আপনাদের এলাকায় যখন সরকার থেকে ভোটার আইডি কার্ড করার জন্য আসে তখন যদি আপনি ভোটার হতে না পারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে এখানে লিখে দিতে হবে বাদ পড়ার ভোটারের কারণ। এখানে আপনারা লিখে দিতে পারেন যে আপনারা যদি বিদেশে থেকে থাকেন তাহলে বিদেশে ছিলাম, অথবা আপনি যদি বাবার বাড়িতে থেকে থাকেন, মেয়েদের ক্ষেত্রে বাবার বাড়িতে থেকে থাকলে বাবার বাড়িতে ছিলাম সেই অপশনটি কিন্তু এখানে লিখে দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের শনাক্তকারী এনআইডি নম্বর। শনাক্তকারী হতে পারে আপনাদের ইউনিয়ন বা আপনাদের সিটি কর্পোরেশনের মেম্বার বা চেয়ারম্যান। আপনার মেম্বার বা চেয়ারম্যানের যে এনআইডি কার্ডের নাম্বারটি আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা আপনাদের যে চেয়ারম্যানের এনআইডি কার্ডের নাম্বারটি আছে চেয়ারম্যানের এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে চেয়ারম্যানের যে সিল সহ স্বাক্ষর, এখানে স্বাক্ষরটা নেবেন, প্লাস ওনার যে সিলটা আছে সিলটাও কিন্তু এখানে নিয়ে নেবেন। সিল প্লাস স্বাক্ষর এখানে নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই। আপনারা এখানে কিন্তু আপনাদের যে স্বাক্ষরটি আছে সেই স্বাক্ষরটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই ফর্মটি কিন্তু আপনাদের কাজ শেষ। তারপর হচ্ছে এই ফর্মের সাথে দেখতে পাচ্ছেন আমি আমাদের স্ক্রিনে কিন্তু
আরও কয়েকটা ডকুমেন্টস দেখাচ্ছি। এই ফর্মটার সাথে আপনারা সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের উপজেলা যে নির্বাচন অফিসটি আছে সেই অফিসের মধ্যে। সেই অফিসের মধ্যে নিয়ে যাওয়ার পর কিন্তু তারা আপনাদের সকল কাগজপত্রগুলো যাচাই বাছাই করে তারা রিসিভ করবে। রিসিভ করার পর কিন্তু আপনাদেরকে বলে দিবে, আপনাদের ফোনের মধ্যে SMS করে জানিয়ে দেওয়া হবে কবে আপনাদেরকে ফিঙ্গার নেওয়া হবে বা কবে আপনাদেরকে বায়োমেট্রিক্স নেওয়া হবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে সেই নির্বাচন অফিসের উপর যে তারা কবে আপনার ফিঙ্গার নেবে। তবে আপনাদেরকে বলে দিবে যে আপনার মোবাইল ফোনের মধ্যে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো আপনার মোবাইল ফোনে যখন SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখন আপনারা চলে যাবেন আপনাদের উপজেলা যে নির্বাচন অফিসের মধ্যে। ওইখানে চলে যাওয়ার পর আপনাদেরকে বায়োমেট্রিক্স বা ফিঙ্গারটা নেবে। নেওয়ার পর সাধারণত 10 থেকে 15 দিন অথবা 20 দিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন। অনলাইন থেকে কিভাবে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন সেটার উপর কিন্তু আমাদের একটা ডেডিকেটেড একটা ভিডিও আছে, সেটা চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা ঘরে বসে আপনাদের মোবাইল ফোনটি অথবা আপনাদের ডেস্কটপটি দিয়ে খুবই সহজে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন। যদি এরপরও বুঝতে কোনো প্রকার কোনো সমস্যা হয় বা ভিডিওতে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তাহলে আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য অথবা ডেডিকেটেড কোনো ভিডিও নিয়ে আসার জন্য। সো দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফিজ।